হ্যালো বন্ধুরা, দেখো আজ এই মাহনসার মূর্তিটার চোখদান, ঠোঁট, মুখ, চোখ, ভুরু মানে যাবতীয় যা জিনিস করে দেখাবো সে আঁকার দিক দিয়ে। তো চলো, প্রথমেই আমি চোখটা সাদা করে নিচ্ছি, হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি। আমি চোখটা একটা করে নিলাম, এই যে এরপর একটা করে নিচ্ছি। দেখো এখানে একটু রং লেগে গেছে নাকের সামনেটা, সেটা পরে একটু হলুদ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকো। এই যে পরের চোখটাও করে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, আমি যতটা পারবো শেখানোর চেষ্টা করব তোমাদের। যারা একেবারেই পারে না তাদের আমি শেখানোর চেষ্টা করব, যতটা করা যায় আর কি। দেখো দুটো চোখ আমি হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। এরপর আমি আইশ্যাডোটা করে নেব। আইশ্যাডোটা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যেহেতু মা মনসা কিসের উপর রাখা যায়, তারপর হলাম না, অনেকটা ড্রেসের সাথে ম্যাচ করে আমি এখানে হালকা করে রেড কালারটা দিয়েছি, পিঙ্ক টাইপের হালকা দিয়েছি সেটা। এই যে যেখানে সাদা সাদাগুলো একটু ঘেটে গেছিলো, সেই জায়গাটা আমি ঠিক করে নিচ্ছি এখন। এই যে ভালো করে চোখটা টেনে নিলাম, যেহেতু এটা টানা বা তলা দিয়ে, চোখের তলা দিয়ে কাজল হবে, সেই জন্য আমাকে চোখটা ঠিকঠাক টানতে হচ্ছে। এই যে সামনেটা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এবার প্রথমেই মায়ের সিঁদুরটা লাল করে নেব। এই যে এখানে লাল করে নিচ্ছি। এই যে দেখো এখানে পুরো সিঁদুরটা কি সুন্দর করে করা হয়ে গেছে। তো চলো এবার আইশ্যাডোর দিকে যাওয়া যাক। প্রথমে লালটা গুলে এবার করে নিলাম। আর আমি কিন্তু এটা সম্পূর্ণই ফেব্রিক কালার করছি, হলুদ, লাল, সাদা যাই করি না কেন আমি ফেব্রিকই করি। আর নর্মাল যেইগুলো আমি খাতায় করি ওইগুলো আমি আর্টিস্ট কালার দিয়েই করি, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করেছি আমি। এই যে দেখো হালকা করে আমি করে নিয়েছিলাম প্রথমে। দেখো একটা চোখের প্রায় হয়ে গেছে, এরপরে আরেকটা চোখে যাই। এই যে প্রথমে এরকম উপর দিকে টানতে টানতে নিচে আসবে, তারপর দেখবে উপরটাই হালকা ডিপ থাকবে, ওই নিচটা পিঙ্ক টাইপের থাকবে। এই যে এরকম থাকবে অনেকটা। এখানে বাঁদিকে চোখের লাল রঙটা একটু গড়িয়ে গেছিলো, জলটা বেশি হয়ে গেছিলো বলে। তো সেটা ঠিক আছে, কোনো ম্যাটার করে না, ওখানে আমি ইয়েলো কালার করে দেবো। এই যে এখন ভুরুটা করে দিচ্ছি মায়ের। আর ভুরু করার সাথে কিন্তু খুব সাবধান, কারণ ভুরুতেই কিন্তু একটু রাগি রাগি লাগে। ভুরুটা করার সময় যদি একটু বেশি টানা টানা হয়ে থাকে তখন রাগি রাগি লাগে, আর এমনি নর্মাল হলে কিন্তু অতটা রাগি লাগে না। এই দেখো আমি দুটো ভুরু করে নিয়েছি। এই যে মায়ের এবার চোখটা আঁকবো, এই জন্য প্রথমেই আমি ব্ল্যাক কালার গুলে এই যে মায়ের চোখের তলা থেকে প্রথম টানছি। এই দেখো এভাবে কিন্তু এক টানে যতটা পারবে ততটা তুলির কিন্তু টানার চেষ্টা করবে, কারণ একবার না টান দিলে কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ 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 হয়ে থাকবে, সেটা একদমই ভাল লাগে না ঠাকুর, যেহেতু মাটির ঠাকুরের দিক দিয়ে বিশেষ করে। দেখো আমি একটা চোখ আঁকা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে চোখটা। এরকম করে চোখ আঁকলে তোমরাও নিশ্চয়ই পারবে। তো দেখো এর পরের চোখটায় যাই আমি।
এই দেখো পরের চোখটাও আঁকা হয়ে গেছে। এই পরের চোখটার খুব সুন্দর টানটা এসছে চোখের। এই যে কি সুন্দর হয়েছে এই চোখটা। তারপর যেইগুলো একটু মানে ভুল ছিল সেইগুলো আমি ঠিক করে নিচ্ছিলাম। দেখো উপরের যে আইশ্যাডো যে গলে গেছে ওইটা কিন্তু আর একদম দেখা যাচ্ছে না। এই যে পরের চোখটাও আমি এখন করছি। এই পরের চোখটাও যেইগুলো একটু ভুল ছিল বা চোখের যে নাকের সামনের দিকটা চোখের ওখানটা একটু টেনে দিলাম। দেখো কি সুন্দর হচ্ছে আস্তে আস্তে। ভালো করে একটানে যদি তোমরা তুলি টানো তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। প্রথমে একটা খাতার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে তুলিতে ঘষে সে এভাবে করে টানবে খাতায়। তারপর যতক্ষণ না পর্যন্ত তোমাদের লাইনটা সোজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত করে যাবে। তো দেখো আমার দুটো চোখ খুব সুন্দর করে আঁকা হয়ে গেছে। তো মায়ের টিপটা করে নিচ্ছি এখানে। আমি এখানে রেড কালারটাই করছি টিপে। দেখো যাতে একটু এই টিপটা যাতে বড় হয় তাই জন্য আমি বেশি করে করছি আমি। এই যে দেখো মায়ের মুখের সাথে কি সুন্দর টিপটা মানিয়েছে। এবার মায়ের ঠোঁটটা করে নেব। তো চলো প্রথমেই আমি এখানে একটু হালকা লাল দিয়ে মানে পিঙ্ক আর লাল মিশিয়ে যে কালারটা আসে ওটা আমি হালকা করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখলে বুঝতেই পারবে এটা কিন্তু পুরো লাল নয়, এটা কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক আছে। তো দেখো আমি ঠোঁটটাকে কিন্তু খুব সাবধানে আঁকতে হয়, কারণ ঠোঁটটা একটু যদি মানে বিগড়ে যায় সেই সময় কিন্তু মুখের হাসি নেসটা মানে আর আসে না। তো দেখো আমি ছোট্ট করে সরু সরু ঠোঁট করে দিলাম মায়ের। এই যে দেখো ঠোঁটটা আমি টেনে টেনে করে নিচ্ছি। দেখো আমি এখানে খুব সুন্দর করে ঠোঁটটা টেনে টেনে করে নিলাম। একটা ঠোঁট বড় ছোট হয়ে গেছিলো বলে আমি আবারও ঠিক করছি ওটা। তো দেখো মায়ের মুখটা এবার কি গ্লেজ দিচ্ছে, কি সুন্দর আঁকা হয়েছে চোখ মুখটা। তো চলো এবার এইখানটাই নাকের সামনে দাগটা দিয়ে দিলাম। এই যে ঠোঁটের নিচে যে আমাদের থুতনিটার দিকে দাগ দিয়ে দিচ্ছি একটা। আর আমি কিন্তু এখানে ফেব্রিক কালার ইউজ করছি ও আমি কিন্তু চোখ আঁকার তুলির ক্ষেত্রে সোনাইয়ের 40 তুলি ইউজ করি। মাঝে মাঝে যদি খুব মানে সরু করে করতে হয় তাহলে 50 তুলি ইউজ করি। এটা কিন্তু সচরাচর পাবে না, বাট একটু খোঁজ করলে তোমরা কিন্তু নিশ্চয়ই এই তুলি পেয়ে যাবে। দেখো সেই সময় আমার ফোনটা একটু সরে গেছিলো বলে মানে ওই পাশের দিকটা হয়ে গেছিলো ভিডিওটা। তো দেখো নাকটা আমি করে নিচ্ছি, নাকের যে সাইডটা আঁকা আছে ওইটা করে নিচ্ছি। এবার ওই টিপটা আমি পুরো করছি, এই যে যেখানে মানে ইউ টাইপের করা থাকে যেটা ওটা করে নিচ্ছি। এবার দেখো আমি দুটো দাগ টেনে নিয়েছি। এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে ও এটা এখনকার এটা অনেক প্রাচীন ডিজাইন। আমি প্রথমে ভাবছিলাম মা মনসার কপালে চোখ হয় কি হয় না, সে যদি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তারপরে মানে টিপের জায়গাটা হলুদ করে
ওখানটা চোখ এঁকে দেবো। তো দেখো মায়ের চুলের যে মানে ইটা আছে, ভাবটা আছে, ওই জায়গাটা আমি করে দিচ্ছি এরকম সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে। তো এটা করেই মায়ের চোখের মনির দিকে যাব। এই দেখো মায়ের কানের সামনে লক্স যেটা হয় ওটাও করে নিচ্ছি আমি। দেখো কি সরু করে আর খুব সুন্দর করে আমি টেনে নিচ্ছি। দেখো এখান থেকে আস্তে করে এবার আমি লক্সটা করে নিচ্ছি। এই প্রত্যেক গালে কিন্তু দুটো দুটো করে রাখছি, আর বিশেষ করে প্রতিমাতে একটাই হয় কিন্তু আমি দুটোই রেখেছি এখানে। তো দেখো আমি কি সুন্দর লক্সগুলো করা হয়ে গেছে। এখানে আমি যে মায়ের এখানটা আমি অনেক মা মনসার ক্ষেত্রেই দেখেছি, গলার এখানটা একটা সাপের চিহ্ন দেয়, আর 2 হাতে দেয়, মানে সরি 4 হাতে দেয়। আর এর আগের যেই টানা চোখের মা মনসাটা আমি বানিয়েছিলাম, সেইটা একটা মানে বাচ্চা মেয়ে এসে দুর্ঘটনাবশত সেটা আমার ভেঙে যায়। ও টান মারার কারণে সেটা পড়ে যায়। এই জন্যে আমাদের ঘরে যেহেতু মনসা পুজো হয়, এর জন্য মা বলেছিল কি তুই আরও একটা মনসা বানা, কিন্তু টানা চোখের না, কারণ টানা চোখেরটা যতই হোক একটু উগ্র টাইপের লাগে, এর জন্যে আমি নর্মালি রেখেছি। দেখো সামনের দিক দিয়েও দুটো লক্স করে দিলাম। এই যে এবার চোখের মণিটা করো। তো ফার্স্টেই এরকম একটা ইউ টাইপের করে মানে কেটে দাগ কেটে নিলাম চোখে। এই দেখো এর পরেরটাও করে নিচ্ছি আমি। এই দুটো দাগ কেটে নিয়েছি, এরপর এটাকে পুরো ভরাট করতে হবে। এই যে দেখো ভরাট করে দিচ্ছি আস্তে আস্তে। এরপরের চোখটাও করে নিলাম। তো দেখো কি সুন্দর লাগছে এবার, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। তো দাঁড়া ফুল লুক নিয়ে তোমাদের কাছে হাজির হলাম, কারণ আমার স্ট্যান্ড যেটা ভিডিও করি ওটা ভেঙে গেছে, আর আমি প্রথমবারে বড় ভিডিও বানাচ্ছি, তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। তো দেখো ভালো লাগলে লাইক